ভারতীয় দলের বোঝা হয়েছেন এই খেলোয়াড়, তাই এই খেলোয়াড়কে বিদায় জানাতে আগারকার জোরপূর্বক 15 জন সদস্যের মধ্যে রেখেছেন। কে এই খেলোয়াড় আসুন জানি। শনিবার 18 জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা 15 জন সদস্যের চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেন। দেশীয় ক্রিকেটে 750-র বেশি রান করা করুণ নায়ারকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য নির্বাচিত করা হয়নি। অন্যদিকে ভারতের হয়ে ওডিআইতে 56-র বেশি করে রান করা সঞ্জু স্যামসনের পরিবর্তে ঋষভ পান্তের প্রতি অধিনায়ক এবং নির্বাচক কমিটি ভরসা রেখেছেন। তবে স্কোয়াডে এমন একজন খেলোয়াড় রয়েছেন যিনি সম্ভবত এই টুর্নামেন্টে নীল জার্সিতে শেষবারের মতো খেলবেন। ধারণা করা হচ্ছে এই টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও পুরোপুরি বিদায় নেবেন। এই খেলোয়াড় ইতিমধ্যেই টি-20 থেকে অবসর নিয়েছেন। অযথা ভারতীয় দলে জায়গা করা এই 15 জন সদস্যের স্কোয়াডে বেশ কিছু তারকা খেলোয়াড় নিজেদের জায়গা করতে ব্যর্থ হন, কারণ অক্ষর প্যাটেল স্কোয়াডে থাকতেও জাদেজাকে 15 জনের দলে রাখা হয়েছে। এই দুই খেলোয়াড় প্রায় একই ধরনের বোলিং করেন এবং দুজনেই বাঁ হাতি ব্যাটসম্যান। তবুও স্কোয়াডে একই ধরনের দুই খেলোয়াড়কে অন্তর্ভুক্তি করা হয়েছে কেন? অনেকের মতে অক্ষর প্যাটেলের উপস্থিতিতে জাদেজাকে স্কোয়াডে রাখা উচিত ছিল না, তবে অধিনায়ক এবং নির্বাচন কমিটি তাকেই দলের অন্তর্ভুক্ত করেছেন। হতে পারে শেষ টুর্নামেন্ট। 36 বছর বয়সী অলরাউন্ডার জাদেজার জন্য এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে। শোনা যাচ্ছে এই টুর্নামেন্টের পরে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে সম্পূর্ণরূপে বিদায় জানাবেন। এই কারণেই অধিনায়ক রোহিত শর্মা এবং অজিত আগারকার তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। তবে এটা দেখা আকর্ষণীয় হবে যে অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ গৌতম গম্ভীর 20 ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের প্রথম ম্যাচে জাদেজার উপর আস্থা রাখেন না অক্ষর প্যাটেলকে সুযোগ দেন। 2023 সালে জাদেজা মোট 26টি ওডিআই খেলেছিলেন, যেখানে 30.90 করে মাত্র 309 রান করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো তার এই রান এসেছিল মাত্র 75 স্ট্রাইক রেটে। অন্যদিকে 26 ম্যাচে তিনি 28.19 করে মাত্র 31টি উইকেটের শিকার করেছিলেন। টি-20তেও 2024 সালে জাদেজার পারফরমেন্স ছিল অপ্রভাবশালী। তিনি 8টি ম্যাচ খেলেছিলেন এবং মাত্র 1টি উইকেট নিতে পেরেছিলেন। ব্যাটিংয়ে তিনি গড়েছিলেন মাত্র 11.66 গড়ে 35 রান। তার সর্বোচ্চ স্কোর ছিল 17। তবে আইসিসি টি-20 বিশ্বকাপ জেতার পরই তিনি টি-20 থেকে অবসর নিয়েছিলেন। তবে তার এই পরিসংখ্যান দেখার পর সম্ভবত তাকে শুরুর ম্যাচগুলোর সুযোগ নাও দেওয়া হতে পারে।